এদিকে সিদ্ধেশ্বরীতে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ রেজাউল করিমের বাসায় সৌজন্য সাক্ষাৎ করতে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সেখানে আছেন আমাদের সহকর্মী শাহানুর ইসলাম। সরাসরি যোগ দিচ্ছি তার সঙ্গে। শাহানুর, আপনি আমাদেরকে জানাবেন কি অবস্থা, কখন নাগাদ তারেক রহমান পৌঁছাতে পারেন? আমরা গতকালকেও দেখেছি যে তিনি সৌজন্য সাক্ষাতে দুজন তাদের প্রতিপক্ষ বলতে হয়, প্রতিপক্ষ ভিন্ন রাজনৈতিক দলের, তাদের কাছে গিয়েছিলেন। আজকে সেখানে যাচ্ছেন, কি অবস্থা? জাভলিন, আমরা কিছুক্ষণ আগে শুনতে পেয়েছি 6:30 নাগাদ গুলশানের যে কেন্দ্রীয় কার্যালয় রয়েছে সেখান থেকে তারেক রহমান বের হয়েছেন এবং কিছুক্ষণ আগে তিনি মগবাজার পার হয়েছেন। অর্থাৎ আর কয়েক মিনিট পরেই তিনি সিদ্ধেশ্বরী যে বাসা মুফতি সৈয়দ রেজাউল করিম ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির, তার বাসায় কিছুক্ষণের মধ্যে আসবেন। এবং একটু যদি দেখানোর চেষ্টা করি, এখানে কিন্তু বেশ আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি রয়েছে, সংবাদকর্মীরা উপস্থিত রয়েছেন। পাশাপাশি আমরা সিএসএফ এর ফোর্সকে দেখেছি, তারেক রহমানের স্পেশাল যারা ফোর্স রয়েছে তারাও কাজ করছে এবং আশা করা যাচ্ছে কয়েক মিনিটের মধ্যেই হয়তো তিনি এ বাসায় পৌঁছাবেন। আপনারা জানেন যে অবশ্যই গতকালকে নাহিদ ইসলামের বেইলি রোডে তিনি এসেছিলেন, তারপরে বসুন্ধরার আমির জামাতে আমিরের বাসায়ও গিয়েছিলেন। সুতরাং অনেকেই বলছেন যে 26 নির্বাচনের পরে বিএনপি নিরঙ্কুশভাবে জয়লাভ করেছেন এবং তারপরেই বিভিন্ন রাজনৈতিক দলের যারা আমির রয়েছে, রাজনৈতিক দলের যে কর্মীরা রয়েছে তাদের সাথে দেখা করছেন, কথা বলছেন, সৌহার্দ্যপূর্ণ আচরণ করছেন। অর্থাৎ বাংলাদেশের রাজনীতিতে অন্যরকম একটি প্রভাব ফেলবে বলে এটা আশা করা যায়। আমরা ইতিমধ্যে জানতে পেরেছি যে আজকে তিনি রেজাউল করিমের সাথে কথা বলবেন এবং রাজনৈতিক বিভিন্ন প্রেক্ষাপট নিয়ে আলোচনা করবেন। 26 নির্বাচনে 51টি রাজনৈতিক দল অংশগ্রহণ করেছিলেন এবং ইন্টারকন্টিনেন্টালে জয়ের পরে একটি সংবাদ সম্মেলন করে তারেক রহমান জানিয়েছিলেন আগামীর বাংলাদেশ বিনির্মাণে সকল রাজনৈতিক দল একসঙ্গে কাজ করতে হবে। এবং সে অনুযায়ী তারেক রহমান গতকালকেও দুইটি বড় রাজনৈতিক দলের সাথে দেখা করেছেন। আজকে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির যিনি সৈয়দ মুফতি রেজাউল করিম, তার বাসায় আসবেন এবং আলাপ আলোচনা করবেন। এবং আগামীকালকেই কিন্তু 10টার পরে আমরা জানি যে জাতীয় সংসদ ভবনে যারা মেম্বার অফ পার্লামেন্ট নির্বাচিত হয়েছেন তাদের সাথে তাদের শপথ গ্রহণ হবেন এবং তারপরে কিন্তু বিকেল 4টার পরেই যারা মন্ত্রী হবেন, মন্ত্রীর শপথ নেবেন, তারা কিন্তু শপথ গ্রহণ করবেন। অর্থাৎ ধারাবাহিকভাবে তারেক রহমান বিভিন্ন রাজনৈতিক দলের সাথে কথা বলছেন, দেখা করছেন এবং আগামীর বাংলাদেশ বিনির্মাণে কিভাবে সহযোগিতা করা যায়, আগামীর বাংলাদেশ বিনির্মাণে কিভাবে কাজ করা যায়, সকল রাজনৈতিক দলগুলো একসঙ্গে কিভাবে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যায়, সেই হিসেবে আসলে তারেক রহমান বিভিন্ন রাজনৈতিক যে দলগুলো রয়েছেন তাদের সাথে কথা বলছেন। আমরা জানতে পেরেছি যে তিনি কাছাকাছি আছেন এবং যারা আইন শৃঙ্খলা বাহিনী রয়েছেন তারা বেশ সতর্ক অবস্থানে রয়েছেন যেন কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি না হয়। আমরা দেখতে পাচ্ছি যে তারেক রহমানের যারা স্পেশাল ফোর্সগুলো রয়েছেন তারা কাজ করছেন, পাশাপাশি সিএসএফকে আমরা দেখেছি। আমরা একটু দেখানোর চেষ্টা করি, উনি কিন্তু হয়তো আসতে শুরু করেছেন। আমরা জানতে পেরেছি উনি ইতিমধ্যে এই রাস্তায় প্রবেশ করেছেন এবং আমরা দেখতে পাচ্ছি গাড়ি বহরগুলি কিন্তু আসা শুরু করেছে। গতকালকে আমরা দেখেছি তিনি নাহিদ ইসলামের বেইলি রোডের যে বাসা সে বাসায় গিয়েছিলেন, আজকে আসছে এবং আমরা দেখতে পাচ্ছি গাড়ি বহরগুলি কিন্তু সামনের দিকে এগিয়ে আসছেন। এবং তিনি আজকে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মুফতি মোহাম্মদ রেজাউল করিম তার সাথে সৌজন্য সাক্ষাৎ করতে এসেছেন, আগামীর বাংলাদেশ কিভাবে বিনির্মাণ করা যায় সেই ধারাবাহিকতা। এবং আমরা দেখতে পাচ্ছি তারেক রহমান ইতিমধ্যে চলে এসেছেন। যারা শুভাকাঙ্ক্ষী রয়েছে তাদের উদ্দেশ্যে হাত নাড়িয়ে জানান দিচ্ছেন যে তিনি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের কাছে এসেছেন। গতকালকে দেখেছি আমরা তার নাহিদ ইসলামের বাসায় গিয়েছিলেন এবং সিদ্ধেশ্বরীর যে রেজাউল করিমের বাসা সে বাসায় তিনি প্রবেশ করছেন। এটি ধারণা করা হচ্ছে এটি একটি সৌহার্দ্যপূর্ণ আলোচনা হবে এবং রেজাউল করিম যিনি রয়েছেন তার জন্য অপেক্ষা করছেন এবং পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি তিনি প্রবেশ করেছেন, যারা শুভাকাঙ্ক্ষী রয়েছেন হাত নাড়িয়ে স্বাগত জানাচ্ছেন। আগামীর বাংলাদেশ বিনির্মাণে বিএনপি কিভাবে সামনে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবেন এটি মূলত তারই ধারাবাহিকতা। এবং আমরা একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করি, তারেক রহমানকে দেখা যাচ্ছে। বাংলাদেশের রাজনীতিতে এটি আসলে ইতিবাচক বলেই অনেকে মনে করছেন, যেহেতু বিরোধী দলের যে নেতাকর্মীরা রয়েছেন তাদের বাসায় যাচ্ছেন, কথা বলছেন। আমরা আসলে একদমই বিল্ডিং এর ভেতরে চলে এসেছি, একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করব। তারেক রহমান ইতিমধ্যে সে বাসায় সিদ্ধেশ্বরীর বাসায় এসে পৌঁছেছেন। আমরা চেষ্টা করছি কাছে থেকে দেখানোর। দর্শক, সিদ্ধেশ্বরীর যে বাসায় ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মুফতি মোহাম্মদ রেজাউল করিম
তিনি কিন্তু ফুল নিয়ে অপেক্ষা করছেন বরণ করার জন্য যিনি যারা নিরঙ্কুশ জয় লাভ করেছে জাতীয় সংসদ নির্বাচনে এবং যারা আগামীর বাংলাদেশ বিনির্মাণে কাজ করবেন, বিভিন্ন রাজনৈতিক দল একসাথে কাজ করার আহ্বান জানিয়েছিলেন, সেই ধারাবাহিকতায় তারা কিন্তু এখানে এসেছেন। বিভিন্ন রাজনৈতিক দলের সাথে কথা বলছেন। মুফতি সৈয়দ রেজাউল করিম তার জন্য ফুলেল শুভেচ্ছা জানানোর জন্য দাঁড়িয়ে আছেন। পাশাপাশি আমরা অন্যান্য নেতাকর্মীদেরকে দেখছি এবং তারেক রহমান ইতিমধ্যে ভেতরে প্রবেশ করেছেন। তারেক রহমান ইতিমধ্যে ভেতরে প্রবেশ করেছেন এবং মুফতি সৈয়দ রেজাউল করিমের বাসায় প্রবেশ করেছেন। এটি একটি সৌহার্দ্যপূর্ণ আলোচনা হবে। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এই ধরনের ঘটনা কখনো ঘটেনি এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ এইবারের নির্বাচনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরগুনায় 1 থেকে মাত্র 1টি আসন পেয়েছে এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মুফতি রেজাউল করিম এ বাসাতে থাকেন এবং রাজনৈতিক প্রধান হিসেবে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রধান হিসেবে এবং তারেক রহমান যেহেতু নিরঙ্কুশ ভোটে জয়লাভ করেছেন সেই ধারাবাহিকতায় বিভিন্ন রাজনৈতিক দলের কাছে যাচ্ছেন, রাজনৈতিক দলের প্রধানদের সাথে দেখা করছেন, কথা বলছেন কিভাবে আগামীর বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে, কিভাবে সবাই মিলে বাংলাদেশের অর্থনীতিকে সামনে এগিয়ে নিয়ে যাবে, কিভাবে একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলবে, কিভাবে বাংলাদেশের মানুষের বিগত সময়ে যে বৈষম্যগুলো তৈরি হয়েছিল সবাই একসাথে, সব রাজনৈতিক দলগুলো একসাথে কিভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে, সেই নিয়ে মূলত আজকের এই সৌহার্দ্যপূর্ণ আলোচনায় এসেছেন তারেক রহমান। মুফতি সৈয়দ রেজাউল করিমের বাসভবনে সিদ্ধেশ্বরী যে বাসভবন রয়েছে সে বাসভবন আমরা দেখতে পাচ্ছি যে যারা ফোর্স রয়েছে তারা আসলে নিরাপত্তার জন্যই যে কর্মীরা এখানে উপস্থিত ছিলেন তাদেরকে আসলে এখান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর তারেক রহমান বিভিন্ন রাজনৈতিক দলের সাথে কথা বলছেন এবং আগামীর বাংলাদেশ কিভাবে বিনির্মাণ করা যায় সকল রাজনৈতিক সংগঠনগুলো মিলে তার ধারাবাহিকতায় গতকালকে যেমন শফিকুর রহমান জামাতে আমিরের বাসায় গিয়েছিলেন, নাহিদ ইসলামের বাসায় গিয়েছিলেন, সেই ধারাবাহিকতায় তিনি আজকে ইসলামী আন্দোলন বাংলাদেশের মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম তার বাসায় এসেছেন এবং কিছুক্ষণ তিনি আলোচনা করবেন এবং আগামীকালকেই কিন্তু যারা মেম্বার অফ পার্লামেন্ট হয়েছেন তারা শপথ গ্রহণ করবেন। তারপরে বিকেল 4টার পরে যারা মন্ত্রী নির্বাচিত হবেন তারা রাষ্ট্রপতির কাছ থেকে শপথ গ্রহণ করবেন। আমাদের কিন্তু এখানে আসলে দাঁড়ানোর সুযোগ নেই বলে জানাচ্ছিলেন এবং আমরা আসলে দীর্ঘক্ষণ ধরে তার জন্য অপেক্ষা করেছি, দেখেছি তারেক রহমান গুলশান কার্যালয় থেকে বের হয়ে এখানে এসেছেন। দেখানোর চেষ্টা করি তারেক রহমানের যে সিকিউরিটি ফোর্স রয়েছে তারা নিরাপত্তার জন্য কাজ করছেন, সংবাদকর্মী যারা রয়েছেন, নেতাকর্মী যারা রয়েছেন তাদেরকে এখান থেকে সরে যাওয়ার জন্য আহ্বান জানাচ্ছেন। যেহেতু আমরা একটু কথা বলার চেষ্টা করি। জি, তারেক রহমান তো এখানে এসেছেন, সব মিলে কেমন লাগছে? উনি আপনাদের দেখেছি হাত নাড়িয়ে স্বাগতম জানিয়েছেন, কেমন লাগছে সব মিলে নতুন প্রধান? অনেক সুন্দর, উনি অনেক দেখছি, অনেক ফ্রেন্ডলি, মাশাআল্লাহ ভালোই লাগছে অনেক। হ্যাঁ, এখন তো দেখা যায় বাংলাদেশ বিনির্মাণে তরুণদের অগ্রগতি খুব ভালোভাবেই রয়েছে, কি মনে হচ্ছে বাংলাদেশ কিভাবে এগিয়ে যাবে বলে মনে করছেন? ইনশাল্লাহ উনি তো অনেক ভালো একজন প্রাইম মিনিস্টার, ইনশাল্লাহ উনি আমাদের দেশ অনেক সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাবে। ইনশাল্লাহ আমরাও চেষ্টা করব যেন অনেক ভালোভাবে দেশটা যেন আমার নামটা ভালো করে চালায়। হ্যাঁ, অনেকক্ষণ ধরে, 1 ঘন্টা ধরে। হ্যাঁ, এই যে আপনারা কেন অপেক্ষা করছেন একটু বলবেন? আমাদের বিল্ডিং এ তারেক রহমান এসেছে, তাকে দেখার জন্য আমরা আসলে অনেক সময় ধরে অপেক্ষা করছি। আমাদের ছোট ছোট বাচ্চারাও অধীর আগ্রহে বসে আছে যে তারা একটু ওনার সাথে হ্যান্ডশেক করবেন। সেটা কেন, কি কারণ? তিনি আমাদের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী, আমাদের জাতীয় নেতা, এই জন্য। আপসী নেত্রী বেগম খালেদা জিয়ার এক বড় ছেলে, সব মিলিয়ে আমরা কথা বলছিলাম। এই বাসায় যারা রয়েছেন তারা দীর্ঘক্ষণ ধরে অপেক্ষা করছেন, জানাচ্ছিলেন যে ছোট বড় সবাই অপেক্ষা করছিলেন তারেক রহমানের বাসায় যারা আছে। এই আমিরের বাসায় যিনি রয়েছেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমিরের বাসায় রয়েছেন যারা, তারা দীর্ঘক্ষণ ধরে তারেক রহমানের জন্য অপেক্ষা করছেন। বলছিলেন যে ছোট বড় সবাই নির্বিশেষে তারেক রহমানের জন্য অপেক্ষা করছিলেন এবং তারেক রহমানের বাসায় আমিরের বাসায় অপেক্ষা করছিলেন তারেক রহমানকে দেখার জন্য এবং দীর্ঘক্ষণ ধরে তারা অপেক্ষা করছেন, জানাচ্ছিলেন যে একবার দেখার জন্য যে আগামী
আমিরের বাসায় প্রবেশ করেছেন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের যিনি আমির রয়েছে সৈয়দ মুফতি মোহাম্মদ রেজাউল করিম, তার বাসায় তিনি প্রবেশ করেছেন। দীর্ঘক্ষণ ধরে এই বাসায় যারা বসবাস করেন, ছোট বড় নির্বিশেষে সবাই অপেক্ষা করছিলেন দীর্ঘ সময় ধরে একবার হ্যান্ডশেক করার জন্য, একবার দেখার জন্য। বলছিলেন যে আগামী বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে সবারই অনেক প্রত্যাশা রয়েছে এবং এই প্রত্যাশাগুলো নিয়ে সামনের বাংলাদেশকে কিভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন, এই নিয়ে মূলত কথা বলতে তিনি এখানে এসেছেন এবং তার কিছুক্ষণ পরে এখান থেকে আবার গুলশানের যে কার্যালয় রয়েছে সেখানে ফেরত যাবেন। এই ছিল সিদ্ধেশ্বরী বাসা থেকে সবশেষ তথ্য। জাভলিন। ধন্যবাদ শাহানুর।